নমস্কার দর্শক, সংবাদ আবির্ভাবের গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের সকলকে স্বাগত। আমরা প্রত্যেক দিনের মতন আজকেও একটি বিশেষ এবং গুরুত্বপূর্ণ সংবাদ আপনাদের সামনে তুলে ধরব। দর্শক, একটি হোয়াটসঅ্যাপ নিয়ে রীতিমতো রাজ্য রাজনীতি উত্তাল। এই হোয়াটসঅ্যাপটা কে পাঠিয়েছে, কেন পাঠিয়েছে, কি লেখা আছে, সেই সংক্রান্ত বিষয়ে জানার জন্য রীতিমতো রাজ্যে একেবারে তোলপাড় শুরু হয়ে গেছে। হোয়াটসঅ্যাপটা কি? একটি হোয়াটসঅ্যাপ করেছে কে না, নির্বাচন কমিশন। এটা দাবি করছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। কি আছে হোয়াটসঅ্যাপে লেখা? লেখা আছে যে একমাত্র মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বাদ দিয়ে বাকি সমস্ত নেতা নেত্রীদের গাড়ি সার্চ করা হবে এবং রাস্তায় তাদের গাড়ি যদি যাতায়াত করে সেই গাড়িকে আটকে রেখে সার্চিং করা যেতে পারে, তাতে কোনো বাধা নেই। এবং সেই হোয়াটসঅ্যাপে লেখা আছে, এমনটাও দাবি করছে যে বিশেষ করে অভিষেক এবং তার ওয়াইফের নামও নাকি লেখা আছে যে এনাদের গাড়িও কিন্তু ছাড় যাবে না। বিশেষ করে এনারা কয়লা পাচার চক্রের সাথে একটা যোগসূত্র থাকতে পারে বলে এই রকম দাবি করা হয়েছে সেই হোয়াটসঅ্যাপে নাকি। এখন প্রশ্ন হচ্ছে যে নির্বাচন কমিশন এইভাবে কি কোনো হোয়াটসঅ্যাপ করতে পারে কাউকে? যদি তার নোটিফিকেশন জারি করতে হয় তাকে রিটেন লিখতে হয়, মেল করতে হয় সেই সমস্ত ডিপার্টমেন্টকে যাদেরকে তিনি জানাতে চাইছেন। তাহলে এই হোয়াটসঅ্যাপটা কিভাবে হলো? কে করলো হোয়াটসঅ্যাপ? এইভাবে কোনো নির্বাচন কমিশন একটা হোয়াটসঅ্যাপ করে দিল এবং সেই হোয়াটসঅ্যাপের স্ক্রিনশট নিয়ে সেটা বাজারে রীতিমতো হইচই করতে শুরু করে দিল তৃণমূল কংগ্রেস। এটা কি বাঞ্ছনীয়? সামনেই ভোট, 23 তারিখে ভোট, 29 তারিখে ভোট। নির্বাচন কমিশন চাইছে যে পশ্চিমবঙ্গে যাতে কোনো অবস্থাতেই এক ফোঁটা রক্ত না ক্ষয়। কিন্তু রাজ্যের পক্ষ থেকে বিশেষ করে তৃণমূল কংগ্রেসের নেত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি যে সমস্ত কথাবার্তা বলছেন, তাতে করে কিন্তু বাংলাতে একটা উত্তেজনাপূর্ণ জায়গা তৈরি হচ্ছে। মমতা ব্যানার্জি বলছেন যে আমাদেরকে যদি আটকায়, পাল্টা আক্রমণের জায়গা কিন্তু তৈরি করে রাখতে হবে। প্রত্যেককে আমি নির্দেশ দিচ্ছি যাতে বিকল্প রাস্তা আমাদের তৈরি থাকে। প্রশ্ন হচ্ছে কোন বিকল্পের কথা তিনি বলছেন? কোন বিকল্পের কথা দিয়ে তিনি ভয় দেখাতে চাইছেন বাংলার মানুষকে? এই প্রশ্ন কিন্তু উঠছে। এই প্রশ্ন উঠছে যে একজন সরকারি পদে থেকে তিনি একজন মুখ্যমন্ত্রী, রাজ্যের মুখ্যমন্ত্রী, দল পরে তিনি আগে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তিনি রাজ্যের মানুষের কথা ভাববেন না, হার জিতের কথা ভাববেন শুধুমাত্র কোথা থেকে হারতে হবে বা কোথায় আমি জিতবো সেই নিয়েই বাংলাতে মেতে থাকবো। বাংলার মানুষ তিনবার আপনাকে সুযোগ দিয়েছে, তার বিনিময়ে আপনি কি দিয়েছেন বাংলার মানুষকে? বাংলার মানুষকে দিয়েছেন রক্ত, বাংলার মানুষকে দিয়েছেন মৃত্যু, বাংলার মানুষকে দিয়েছেন শিল্পহীন একটি সমাজ, বাংলার মানুষকে দিয়েছেন চিকিৎসা না করে কি করে মানুষ মৃত্যুর মুখে ঢলে পড়ে সেই সুযোগ। বাংলার মানুষকে শিক্ষা থেকে বঞ্চিত করেছেন, শিক্ষাকে একেবারে দুর্নীতির আখড়া বানিয়ে তুলেছেন। এই রকম একটা পরিস্থিতিতে তারপরেও আপনি এইভাবে হইচই করছেন, রীতিমতো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্পর্কে আপনি উল্টো পাল্টা বলছেন, আপনি অমিত শাহের এগেনস্টে উল্টো পাল্টা বলছেন। একটি সমীক্ষাতে দেখলাম যে পশ্চিমবঙ্গের 90% মানুষই মনে করছে যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির মুখের ভাষা খুব খারাপ। সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুখের ভাষা অনেক ভালো। সেখানে বলা হচ্ছে যে প্রায় 85% মানুষ মনে করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার ভাষা, মুখের ভাষা যথেষ্ট ভালো এবং যথেষ্ট তিনি রুচিশীল এবং সেইভাবেই তিনি কিন্তু কথাবার্তা বলেন। এবং প্রত্যেকটা মানুষ যে সমস্ত সরকারে যারাই এসছে দুর্নীতি তাদের পেছনে লেগে আছে। একটা সময় বলুন কংগ্রেস, তার দুর্নীতি ছিল। একটা সময় বলুন সিপিএমকে আমরা তাড়িয়েছি কেন? 34 বছর 35 বছর রাজত্ব করার পরেও সিপিএমকে সরে যেতে হলো। কোথাও তো নিশ্চয়ই ভুল করেছিল, কোথাও তো নিশ্চয়ই সিপিএম অন্যায় করেছিল, কোথাও তো নিশ্চয়ই বামেদের অত্যাচার মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছিল, তবেই না তাদেরকে সরিয়েছে। ঠিক সেই রকম ভাবে আজকে তৃণমূল কংগ্রেস তিনবার সুযোগ পেয়েছে। প্রত্যেকটা টার্মে আমরা দেখতে পেয়েছি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বারবার করে বোঝাবার চেষ্টা করেছেন যে তিনি সমস্ত কেন্দ্রের প্রার্থী,
তিনি সবকিছু দেখছেন, তাকে দেখে ভোট দিন। আপনাকে দেখে তো ভোট দিয়েছে বারবার করে সাধারণ মানুষ আপনার দিকেই চেয়ে থাকেন, কিন্তু তারপরেও আপনি সাধারণ মানুষের দিকে কতবার চেয়ে দেখেছেন, কতবার তাকিয়ে দেখেছেন, কতবার সাধারণ মানুষের পাশে গিয়ে বোঝার চেষ্টা করেছেন যে বাংলার ভয়ঙ্কর পরিস্থিতি, বাংলার যে চিত্র, সেই চিত্র আপনি কতবার দেখতে চেয়েছেন? একবারের জন্য আপনার মনে হয়নি। আপনি সিঙ্গুর থেকে কারখানা তাড়ালেন, সেই সিঙ্গুরের পরিবর্তে আর একটা কারখানা কিন্তু আপনি এনে দিতে পারলেন না পশ্চিমবঙ্গের বুকে দীর্ঘ 15 বছরে। আজকে অভিষেক ব্যানার্জি এত বড় বড় কথা বলছেন, এত কিছু বলছেন, সামান্য একটা হোয়াটসঅ্যাপ নিয়ে এত ভয় পাচ্ছেন কেন? রাস্তায় যদি আপনাকে নাকা চেকিং মুখোমুখি হতে হয়, আপনার অসুবিধা কোথায় আছে? আপনার প্রবলেমটা কি আছে? মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, তাকে ছাড় দেওয়া হয়েছে, ঠিক আছে, আপনাকে কেন ছাড় দেবে? আপনি একজন সাংসদ। যদি প্রতিটা সাংসদের ক্ষেত্রে নিয়ম প্রযোজ্য থাকতে পারে, তাহলে আপনার ক্ষেত্রে, আপনার ওয়াইফের ক্ষেত্রে নিয়ম প্রযোজ্য থাকবে না কেন? যদিও আমরা মনে করি এই যে হোয়াটসঅ্যাপ, এই হোয়াটসঅ্যাপ সম্পূর্ণ মিথ্যে। কারণ এই ধরনের হোয়াটসঅ্যাপ কোনো অবস্থাতেই নির্বাচন কমিশন কাউকে পাঠাতে পারে না। কারণ নোটিফিকেশন যদি তাকে জারি করতে হয়, তাহলে তাকে মেল মারফত করতে হবে, এবং সেটা সেই দপ্তরকে পাঠাতে হবে যে দপ্তরকে তিনি নির্দেশ দিচ্ছেন। নির্বাচন কমিশনের কাজ হচ্ছে নির্দেশ দেওয়া। সেটা হোয়াটসঅ্যাপে একটা নির্দেশ দিল এবং সেই হোয়াটসঅ্যাপের কপি সমস্ত মানুষের কাছে ঘুরে বেড়াচ্ছে, এই ধরনের কোনোদিনই হতে পারে না। যাই হোক, কিন্তু যদি এই ধরনের কাজ করে থাকেন, যদি মনে করে থাকেন যে তার এই নির্দেশনামা একেবারে সঠিক এবং নির্বাচন কমিশন যদি নির্দেশ দিয়ে থাকেন সত্যি সত্যি, তাহলে খুব একটা কি ভুল দিয়েছেন? আমরা মনে করি দর্শক একেবারেই ভুল দেননি। কারণ অভিষেক ব্যানার্জি এবং তার ওয়াইফের এগেনস্টে যথেষ্ট সন্দেহ আছে। রাজ্য রাজনীতি যে জায়গায় পৌঁছচ্ছে, তাতে করে যে তারা গাড়িতে করে টাকা পয়সা বিলি করতে যাবে না, তার কোনো সিকিউরিটি নেই, তার কোনো সিকিউরিটি নেই। তাই নির্বাচন কমিশন যদি এই নির্দেশ দিয়ে থাকে, সেটাকে আমরা স্যালুট জানাচ্ছি, কারণ এই নির্দেশ প্রয়োজন ছিল। আমরা জানি না এই নির্দেশ আদৌ সত্যি সত্যি এই হোয়াটসঅ্যাপ নির্বাচন কমিশনের দপ্তর থেকে হয়েছে কি হয়নি। কারণ যে হোয়াটসঅ্যাপের কপি আমরা দেখতে পেয়েছি, সেটা কিন্তু সম্পূর্ণ কোনো অবস্থাতেই মনে হচ্ছে না এটা নির্বাচন কমিশনের দপ্তর থেকে এসছে বা নির্বাচন কমিশন নিজে এইটা সার্কুলেট করেছেন। কারণ কোনো কিছু সার্কুলেট করতে গেলে, আবারও বলছি, মেল মারফত করতে হয়, বিশিষ্ট যে দপ্তর, সেই দপ্তরকে চিঠি পাঠাতে হয় এবং প্রেস মিট করতে হয়, প্রেসের কাছে সেই নির্দেশ, সেই নোটিফিকেশন তুলে দেয়, কিন্তু সেই রকম কোনো কিছু কিন্তু আমাদের কাছে এসে পৌঁছায়নি। তাই নির্বাচন কমিশন যে এই হোয়াটসঅ্যাপ করেছে, এটা সম্পূর্ণ মিথ্যে। কিন্তু অন্যদিকে আমরা এটাও বলছি, যদি করে থাকে তাহলে একেবারে সঠিক কাজ করেছেন। কারণ প্রত্যেকটা মানুষের তদন্ত হওয়া উচিত, প্রত্যেকটা গাড়ির নাকা চেকিং হওয়া উচিত, যাতে বাংলাতে এই যে নির্বাচন 2026-এর বিধানসভা নির্বাচন, এই নির্বাচনে যাতে একজনের রক্ত না হয়। দর্শক, আমরা এই সংবাদ আপনাদের সামনে তুলে ধরলাম। যদি আপনাদের কোনো বক্তব্য থাকে, কোনো কমেন্টস থাকে, অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ আবির্ভাবে। আমার নাম বিশ্বজিৎ পাল, সংবাদ আবির্ভাবের জন্য।